আরজিকর আন্দোলনে সুফল তুলতে ব্যর্থ বামেরা। উপনির্বাচনে 5 আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের, 6 আসনেই মুখ থুবড়ে পড়ল বামেদের বৃহত্তর জোট। হারোয়া আসনেও জামানত জব্দ আইএসএফ এর, 6 আসনেই জামানত জব্দ কংগ্রেসেরও। হারোয়া ও সিতাইয়ে জামানত জব্দ বিজেপির। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তার প্রতিক্রিয়া ঠিক ফলাফল নিয়ে শুনবো। সব জিনিস ভোটের দৃষ্টি থেকে আমরা কোনোদিন দেখিনি, এখনো দেখি না। 1, 2 উপনির্বাচনে সচরাচর সরকারি পক্ষের দিকেই ফল যায়, এমনিতেই সরকারি পক্ষের দিকে ফল যায়। প্লাস 1,59,000 তো নর্মাল ভোট না, 1,35,000 নর্মাল ভোট। মানুষ একেবারে উচ্ছ্বসিত হয়ে 80 ভাগ, 85 ভাগ, 90 ভাগ তৃণমূলকে ভোট দিয়েছে। যারা ওরকম মনোভাবে আছেন তারা থাকুন। দাপটের লড়াই, কার দাপট কত বেশি, কার ক্ষমতা কত বেশি, ওই নিয়ে তৃণমূলের রোজ যখন প্রয়োজন হবে তখন যেন খেয়াল রাখে যে 1,59,000 ভোটে জেতা তৃণমূল এবার দুপক্ষ মারামারি করছে, তখন যেন বিরোধীদের দোষ কেউ না দেয়। এই নির্বাচনে হারোয়াতে আমরা দ্বিতীয় হয়েছি, আর এর বাইরে আমাদের তালডাংরা এবং মেদিনীপুর দুটো জায়গাতে আমাদের ভোট বেড়েছে। সবকটা জায়গাতে বললে আমরা ভালো খুশি হতাম। হারোয়া আসন, সেখানে জামানত জব্দ হয়েছে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তার প্রতিক্রিয়া শুনবো। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। যেভাবে রাজ্যের 6টা জায়গা উপনির্বাচনে সব থেকে বেশি হিংসা, অন্যায়, পুলিশ এবং শাসক দলের গুন্ডামস্তানকে দিয়ে ভোট লুট করা হয়েছে, সেটা হচ্ছে হারোয়া বিধানসভা। আপনারাও দেখিয়েছিলেন একটা অঞ্চলের আমাদের প্রায় 12 থেকে 15 জনের বুথ এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা একাধিক বুথের কমপ্লেন করেছিলাম যে হারোয়াতে যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন ইসিআই এর, দুর্ভাগ্যের বিষয় তিনিও কিন্তু রিপোলিং গুলো করেনি। ফলে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা 25,684টি ভোট পেয়েছি। অবশ্যই আমাদের লোকসভা নির্বাচনে যে ভোট ছিল তার থেকে অনেক কম আছে, এটা আমাদের ভাবাচ্ছে। সাথে সাথে এটাও বলবো, এই যে 25,684টি ভোট পেয়েছি এই সন্ত্রাস কবলিত এলাকায়, যেখানে শাসকের হম্বি পুলিশের সহযোগিতা নিয়ে শাসক জিতেছে, সে জায়গায় এই যে ভোটটা আমরা পেয়েছি আমাদের জন্য এটা যথেষ্ট মনে করছি, এবং এ থেকে আমাদের আরো শক্তি যোগাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হলে, বুথের স্তরে আরো শক্তিশালী হলে শাসককে আমরা পরাস্ত করতে পারবো। 5 আসনে জামানত জব্দ বামেদের, 6 আসনে জামানত জব্দ কংগ্রেসের, এবং হারোয়া এবং সিতাইয়ে সেখানে আবার জামানত জব্দ হয়েছে গেরুয়া শিবিরের। তৃণমূল নেতা, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার প্রতিক্রিয়া শুনবো। হারোয়া তো আইএসএফ সম্পূর্ণ একটা অন্য কেমিস্ট্রি, সেখানকার ডেমোগ্রাফি, সেখানকার ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, সেইখানে দাঁড়িয়ে নিজেরা গোয়ারা হারবে বলে আইএসএফকে দিয়েছে, আইএসএফ এর প্রার্থী বিপুলভাবে হেরে নিয়েছে। তাহলে অরিজিনাল লেফট ফ্রন্টটা কোথায় গেল? ওই তো নমুনা লেফট ফ্রন্টের ভোটে। নানা রকম নতুন নতুন প্রাণী দেখলাম আমরা, কোথায় আগুন পাখি, কোথায় বরফের অমুক কি বলে, বরফের মধ্যে ওগুলো ঘোরে, ওগুলো কি পেঙ্গুইন, হ্যাঁ, তারপরে মানে নানা রকম প্রাণী আমরা দেখলাম, কোথায় এ ঘুরছে, কোথায় তা ঘুরছে, সব মিলিয়ে জামানত জব্দ। তাহলে এত প্রাণী বাজারে নামিয়ে কি লাভ হলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।